চলো আজকে কলার পুডিং বানানো যাক। ওয়েলকাম ব্যাক টু তিয়াশাস ওয়ার্ল্ড। আজকে আমি বানাতে চলেছি কলার পুডিং। অনেকদিন পুডিং খাওয়া হয়নি, ঘরে কলা ছিল, মনে হলো তাহলে কলার পুডিংই বানিয়ে ফেলা যাক। আচ্ছা, এখানে আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি আমি 2টো ডিম। কলা লাগবে অবশ্যই কলার পুডিং, একটা কলা, 2টো বিস্কিট, পরিমাণ মতো চিনি আর একটু দুধ। আমি ভালো করে এই পেস্টটাকে একটা থিক ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটার রেডি করার পরে কি করতে হবে, যে পাত্রে তুমি এটাকে ভাপাবে সেই পাত্রটাকে বা সেই টিফিন কারিটাকে সাদা তেল বা একটু বাটার দিয়ে অয়েল ব্রাশ মতলব ব্রাশ করে নিতে হবে। তুমি বাটার দিয়েও ব্রাশ করতে পারো, তুমি সাদা তেল দিয়েও ব্রাশ করতে পারো। তো এখানে দেখো আমি চিনি আমার পরিমাণ মতো নিলাম, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো ইউজ করো, কারণ অনেকে বেশি খায় অনেকে কম খায়। এখানে একটা আমি থিক ব্যাটার রেডি করে নিয়েছি। এখানে দেখো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি একটু অয়েল বা বাটার ব্রাশ করে নিচ্ছি। যে টিফিন কারিতে আমি টিফিন কারিতে করেছিলাম, তোমরা যে কোনো পাত্রে তোমাদের করতে পারো, যেটাই তোমরা সুবিধা মনে করবে। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আগে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। আমি এখান থেকে অনেকটাই কম চিনি নিয়েছি। ক্যারামেল রেডি করতে গেলে কিন্তু এর থেকে বেশি চিনি লাগে, যদি ক্যারামেলের সেই কালারটা লাগে, আর তার সাথে একটু ফুড কালার লাগে অবশ্যই। আমি এখানে হালকা জল ইউজ করেছিলাম। যাই হোক, তো এটাকে নাড়াতে 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 হালকা একটা কালার এসছে, খুব ওই পরিমাণে যে একটা ব্রাউন কালার, ক্যারামেলের যে মেইন যে ব্রাউন কালার হয় সেই কালারটা আসেনি, কিন্তু একটা দেখো ব্রাউন কালার চলে এসছে। এটা এরকমই পাতলা অবস্থাতেই টিফিন কারির মধ্যে ফার্স্টে দিয়ে দিতে হবে। দেন তোমাকে পুরো যে ব্যাটারটা রেডি করে নিয়েছো সেই ব্যাটারটা দিতে হবে। দেখো ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওই টিফিন কারিটার মধ্যে ঢেলে নেব। দেখো আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম। এরপর এটাকে ভাপে বসাতে হবে। তার জন্য কি করতে হবে, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের সুইটেবল মতো যে কোনো একটা পাত্র নিয়ে নেবে যেটা ভালো ভাপ হয়। এখানে আমি জল অ্যাড করে দিলাম। তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, যেটার উপরে কিনা আমি টিফিন কারিটাকে ভাপে বসাবো। তো আমি টিফিন বক্সটাকে দিয়ে দিলাম, এর উপরে ভালো করে ঢাকা দিয়ে আমি এটাকে ভাপে বসিয়েছিলাম। মোটামুটি 20 মিনিট মতো একটা ভালো ভাপ হয়ে গেছে। 20 মিনিট পরে তুমি একবার একটু ছুরি বা একটু কোনো একটা কাঠি দিয়ে চেক করতে পারো কি এটা ঠিক আছে কিনা, এটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখবে এই ব্যাটারের যে ইয়েটা সেটা আর গায়ে লাগবে না, ছুরিটা বা কাঠিটার গায়ে আর লাগে না। তো আমার এটা প্রপারভাবে কুক হয়ে গিয়েছিল। আমি দেন ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর দ্য ফাইনাল রেজাল্ট ইজ দিস। তো এটাকে আমি এটা দেখো একটা ছোট্ট ফুটো মতো রয়েছে, কারণ আমি কাঁচা অবস্থায় একবার ছুরি দিয়ে চেক করতে গিয়েছিলাম। আমি এখানে শুধু রান্নার বা কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না, কোনো রেসিপি করতে গিয়ে কি কি প্রবলেম হচ্ছে আমি সেটাও শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা যখন করবে তোমরা সেই প্রবলেমটা ফেস না করো। কারণ সবাই আমরা নতুন নতুন রান্না শিখছি, সবারই কিছু না কিছু প্রবলেম হয়। আমি যেগুলো ফেস করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে নেক্সট টাইম তোমরা সেগুলো না করতে পারো। এখানে আমার পুডিং রেডি হয়ে গিয়েছে। তোমরাও ভালো করে বানাও, খাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য।